सांस है कुछ पास है। ফ্যাশন এবং গ্ল্যামারের জগৎকে ঘিরে বরাবরই নানান বিতর্ক রয়েছে। এখনো গ্ল্যামারের জগৎকে খুব একটা ভালো চোখে দেখেন না সাধারণ মানুষ। এই জগৎকে কেন্দ্র করে থাকা এই বিতর্ক নিয়েই নির্মাতা মধুর ভান্ডারকর নির্মাণ করেছিলেন ফ্যাশন শিরোনামে সিনেমা। 2008 সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি সেই সময় ব্যাপক সাফল্য লাভ করে। সবশেষ 2022 সালে ওটিটিতে মুক্তি পেয়েছে এই নির্মাতার বাবলি বাউন্সার এবং লকডাউন। এরপর আর সেভাবে তাকে নির্মাণে দেখা যায়নি। ভারতীয় গণমাধ্যমের তথ্য মতে এবার ফ্যাশনের সিকুয়েল ফ্যাশন 2 নিয়ে ফিরছেন এই নির্মাতা। সিনেমাটির প্রি প্রোডাকশনের কাজও নাকি শুরু করে দিয়েছেন মধুর। নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র ভারতীয় এ গণমাধ্যমকে জানান, নির্মাতা বর্তমানে ফ্যাশন সিকুয়েলের জন্য স্ক্রিপ্ট তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। এর গল্প লেখা হবে সমাজের বর্তমান পরিস্থিতি এবং ফ্যাশন ইন্ডাস্ট্রির পরিবর্তন নিয়ে। 16 বছর আগে এই ইন্ডাস্ট্রি কেমন ছিল সেটি নতুন করে সিনেমার গল্পে তুলে ধরা হবে বলেও নিশ্চিত করেন তিনি। 2008 সালে মুক্তি পাওয়া ফ্যাশন সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যায় প্রিয়াঙ্কা চোপড়া ও কঙ্গনা রানাউতকে। সিকুয়েলেও তাদের দুজনকে দেখা যাবে কিনা এ বিষয়েও জানতে চাওয়া হয় সূত্রের কাছে। তবে তাদের অভিনয়ের বিষয়ে নিশ্চিত না করলেও জানিয়েছেন চমক অবশ্যই থাকবে। ইঙ্গিত দিয়েছেন এটিও হতে যাচ্ছে তারকা নির্ভর একটি সিনেমা। সূত্রটি আরো জানান, সিনেমাটি নিয়ে এর মধ্যে বিভিন্ন স্টুডিওর সঙ্গে যোগাযোগ করেছেন মধুর। কাজটি নিয়ে আগ্রহ দেখিয়েছেন অনেকে। এছাড়া ভারতীয় বেশ কিছু ওটিটি প্ল্যাটফর্মও তার সঙ্গে যোগাযোগ করেছে। অনেকেই এটিকে সিরিজ আকারে নির্মাণের পরামর্শ দিয়েছেন। তবে নির্মাতা এখনো এ বিষয়ে কোনো মন্তব্য জানাননি। এ সিনেমায় অভিনয়ের জন্য সে বছর জাতীয় পুরস্কারও পান প্রিয়াঙ্কা ও কঙ্গনা। তবে বর্তমানে দুজনের ব্যস্ততা বেড়েছে, তাই সিকুয়েলে তাদের থাকার বিষয়ে অনেকটা অনিশ্চিত বলেও ইঙ্গিত দেন এ সূত্র। 2008 সালে মুক্তি পাওয়া ফ্যাশন সিনেমায় প্রিয়াঙ্কা ও কঙ্গনা ছাড়া আরও অভিনয় করেন মুগ্ধা গডেস, অর্জুন বাজওয়া, সমীর সোনি, আশ্বিন মুশরান, রোহিত রায় ও আরবাজ খানের মতন তারকা। রাজু আহমেদ, কালবেলা।